রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি যুদ্ধের কথা বললেন, যুদ্ধ চলতেছে, এক পর্যায়ে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধ করতেছি, আমার ডানে বামে কোনো সেনাপতি দেখতেছি না। দুইজন ছেলে এসে বলতেছে, চাচা রে, আমাদেরকে দেখাইয়ে দেন আবু জেহেল কোনটা। আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমার মেজাজ গরম হয়ে গেল, এই যুদ্ধের ময়দানে পিচ্চিরা কেন আসতেছে? তারা তো এখন শেষ হয়ে যাবে। মশা মারতে যেমন হাত লাড়া দিলে মশা মেরে যায়, এই পিচ্চিগুলো এখন মারা যাবে। তিনি আরা বলতেছেন আবু জেহেল কোনটা, কারণ আবু জেহেল ছিল সবচেয়ে বড় সর্দার। সাহাবারা আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তুমি আবু জেহেল কি করবা? বলে, শুনেছি আবু জেহেল আমার রাসূলকে গালি দে, আমার মা ওয়াদা করেছে, আমার কলিজার টুকরা সন্তান, তোমাদের আজ যুদ্ধ করতে হবে না, একটা কাজ করবা, রাসূলের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সুবহানাল্লাহ। মুআজ আর মুআওয়াজ, হাদিসের মধ্যে বিভিন্ন ভাষা আছে, কেউ বলেছেন ইবনা আফরা। রাসূলের হাদিসের মধ্যে দুজন আফরা ছেলে যুদ্ধ যাওয়ার আগে রাসূলের কাছে এসে চোখের পানি ফেলে বলে, একজনের বয়স 11 বছর আর একজন 13 বছর, হুজুর শুনেছি আবু জেহেল আপনাকে আক্রমণ করার জন্য আসতেছে, আমরা আবু জেহেলকে হত্যা করার জন্য একটু যুদ্ধের অনুমতি দেন। রাসূল বলেন, ছোট ছোট বাচ্চাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া যাবে না। হুজুর দুজনকে না হলে একজনকে দেন। ছোট বলে আমার শক্তি বেশি, বড় বলে আমার বয়স বেশি। দুইজনে কুস্তি খেললো। কুস্তির মধ্যে প্রথমে বড় ভাই ছোট ভাইকে ফেলে দিল। ছোট ভাই কানে কানে বলতেছে, ভাইয়া একবার তো আমাকে ফেলে দিয়েছো, বয়স কম, একটিবার আমাকে সাজ দাও, যেহেতু রাসূল আমার নামও যাতে যুদ্ধের মধ্যে লিখাইয়া দে। দুইজনে কুস্তি খেলে দ্বিতীয়বার বড় ভাইকে ফেলে দিলেন। দুইজনের নাম রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লিখলেন। এবার দুইজনের টার্গেট ছিল আবু জেহেলকে ধ্বংস করা। ওরা বলে, আমরা আর কোনো যুদ্ধ করব না, একমাত্র টার্গেট আবু জেহেল থেকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখাইয়ে দিলাম ওইটা আবু জেহেল, উনি হচ্ছে মক্কার সবচেয়ে বড় সর্দার, রাসূলের বড় দুশমন। সুজা ছোট বাচ্চারা দ্রুত গিয়ে আবু জেহেলের গোড়ার পায়ের নিচে দিল ছুরি। গোড়া টপ করে বসে গেলেন। টপ করে বসে যাওয়ার পরে আবু জেহেলকে মারা শুরু করলো। দুইজন বাচ্চা পারতেছে না, আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করতে পারছে না। আব্দুল্লাহ বিন মাসউদকে বলে, সাসারে একটু সাহায্য করেন না, এটাকে একটু জব্দ করে দেন। আবু জেহেল বলতেছে, এই দুইজনের হাতে আমরা ধরা খাই যাচ্ছি, আমার তো খুব লজ্জা লাগে। ও আব্দুল্লাহ বিন মাসউদ, আমাকে হত্যা করার সময় গলাটা একটু লম্বা করো, যাতে মক্কার কাফেরা মনে করে মরে যাওয়ার সময় ওনার গলা লম্বা ছিল। নাউজুবিল্লাহ বলে, কি বেয়াদব দেখতেছেন, মারা যাচ্ছে কয়জন, কার হাতে? ছোট ছোট মাসুম বাচ্চার হাতে। ইতিহাস দেখছেন, পৃথিবীর ইতিহাস হলো জঘন্যতম, পৃথিবীতে যত বড় জালেম তাদেরকে শেষ করার জন্য আল্লাহ ছোট ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে রাসূল সেখানে মদিনা সনদ গঠন করেছিলেন, এবং মদিনা সনদ ছিল ইতিহাসের প্রথম সনদ, লিখিত সনদ। এর আগে কোন রাষ্ট্রের নিরাপত্তার জন্য এভাবে কোনো সনদ কেউ লিখেও নাই, কেউ কল্পনা করে নাই। তাহলে আমরা জানতে পারি ইতিহাসে প্রথম লিখিত সনদের নাম কি? মদিনা সনদ। সবাই বলি, ইতিহাসে প্রথম লিখিত সনদের নাম মদিনা সনদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা নামাজ শিখেছি, রোজা শিখেছি, হজ শিখেছি, যাকাত শিখেছি। সেভাবে রাসূলের জীবনী থেকে আমাদেরকে ওইটাও শিক্ষা নিতে হবে, একটা জাতিকে, দেশকে ঐক্য করার জন্য, নিরাপত্তা করার জন্য রাসূলই প্রথমে লিখিত সংবিধান করেছিলেন, সেটা হচ্ছে মদিনা সনদ, যেটাকে মিসাক মদিনা বলা হয়। সেটার প্রায় 53টি ধারা রয়েছে, ছোটখাটো বাদ দিলে বড় বড় ঐতিহাসিক 47টি ধারা। সব ধারাগুলো হচ্ছে মদিনার রাষ্ট্রকে নিরাপদ করার জন্য। একটা রাষ্ট্রকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, একটা রাষ্ট্রকে কিভাবে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা যায়, এটার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিতভাবে সনদ করেছিলেন।
পৃথিবীর ইতিহাসে আর কোনো রাজনীতিবিদ এটা করেন নাই। সেজন্য যে কোনো সংবিধান রচনা করার আগেই ঐতিহাসিক ম্যাগনা কার্টাকে শুরু প্রথম সংবিধান দেখতে হয় কারটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদ। সুবহানাল্লাহ। ওই যে আমরা বলি ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, কোরআন হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর রসুলের জীবনী হচ্ছে পরিপূর্ণ জীবনী ব্যবস্থা। এই রসুলের জীবনীর মধ্যে পাওয়া যায় একটা রাষ্ট্রকে কিভাবে নিরাপদ করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গিয়ে গত জুমায় যারা ছিলেন, আমি আলোচনা শেষে একটা সিরাত প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে। যেহেতু আমি আজকে 12 সপ্তাহ লাগাতার শুধু রসুলের জীবনের উপর কথা বলতেছি, ধারাবাহিক চুলসারা বিশ্লেষণ, রসুলের প্রত্যেকটা দিক ও বিভাগ আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। এই ধারাবাহিক আলোচনার পরে ইনশাআল্লাহ আমরা রসুলের জীবনের উপর যদি একটা সিরাত কম্পিটিশন করি বা প্রতিযোগিতা করি, আমরা পারবো তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফে যাওয়ার পরে 4টা কাজ করেছিলেন, গত জুমায় বলেছিলাম। 1 নম্বর, রসুল মদিনা যাওয়ার পরে কি করেছিলেন? মদিনা শরীফে একটা মসজিদ নির্মাণ করেছিলেন। সেই মসজিদটা ছিলই ইসলামের মূল কেন্দ্র, সেখান থেকে সবগুলো পরিচালিত হতো। সেটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সংসদ ভবন। রসুলের সংসদ ভবনের নাম কি ছিল? কয়েকজন বলতেছেন, সবাই বলেন না। মসজিদ। রসুলের সংসদ ভবনের নাম কি ছিল? রসুলের আদালতের নাম কি ছিল? মসজিদ। রসুলের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কেন্দ্রের নাম কি ছিল? মসজিদ। রসুল সেখান থেকে সবকিছু পরিচালনা করতেন, পুরো সমাজ নিয়ন্ত্রণ করতেন মসজিদ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা মন্ত্রণালয় ছিল না, এখান থেকেই। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবা অন্যায় করলে তাকে শাস্তি দেওয়ার জন্য যদি কোনো জেলখানার মতো যদি বানতে হয়, তাও ছিল মসজিদ। মসজিদে বিভিন্ন কুঠিতে সাহাবা একরামদেরকে সেখানে দেওয়া হতো। যেমন 3 জন তওবা করা, 3 জন 3 টুনির মধ্যে তারা বেঁধেছিলেন। অনেক লম্বা ইতিহাস। মসজিদটাই ছিল রাসূলুল্লাহর প্রাণ কেন্দ্র, সবকিছু সেখান থেকে হতো। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা জাতি গঠন করলেন। সেই জাতির নাম হচ্ছে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা দেশ রক্ষা করার জন্য সবকিছু করেছে, ইসলাম রক্ষা করার জন্য সবকিছু করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর, ভ্রাতৃত্ব বন্ধন করলেন সবার মাধ্যমে। যুদ্ধ বন্ধ করে একটা শান্তি প্রতিষ্ঠা করলেন মদিনা শরীফে। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ লিখিতভাবে সংবিধান রচনা করেছিলেন। এই 4টি কাজ দিয়ে মদিনা শরীফ শুরু হয়ে গেল মদিনার যাত্রা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফকে যখন গঠন করলেন, তিনি যখন রাষ্ট্রনায়ক হলেন, তিনি যখন দেশ পরিচালনা করতে লাগলেন, ওদিকে কাফেররা তো কুরাইশ, মক্কার কুরাইশরা তো জলে পুড়ে আগুনে শেষ হয়ে যাচ্ছে। কি করলাম আমরা যে রসুল এখানে একা থাকতে পারে নাই, আমরা কাবা শরীফের উপর, কাবা শরীফের কাছে তাকে নির্যাতন করলাম, তার সাহাবা একরামদেরকে টুকরা টুকরা করলাম। সে বলে আবার প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, সে আবার রাষ্ট্র গঠন করবে। এগুলো কাফেরদের সহ্য হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এবার উঠে পড়ে লেগেছে কারা? মক্কার কাফেররা, কুরাইশরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, সব কাফেরদের এখন মূল টার্গেট হচ্ছে রাসূলের মদিনাকে সমূলে নষ্ট করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। ধ্বংস করা থেকে রক্ষা করার জন্য মদিনা শরীফকে, ইসলামকে রক্ষা করার জন্য ছোট বড় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য, তারা যখনই আক্রমণ করেছে রাসূল হেফাজতের জন্য, মদিনার হেফাজত, ইসলামের হেফাজতের জন্য অসংখ্য যুদ্ধ করেছেন। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যুদ্ধ ছিল আক্রমণাত্মক নয়, আত্মরক্ষামূলক। আমি কি বুঝাতে পেরেছি? আপনি একটা হচ্ছে বুঝতে হবে, একটা হচ্ছে আত্মরক্ষামূলক আর একটা হচ্ছে
আক্রমণাত্মক, আমি ইচ্ছে করে গিয়ে আপনাকে আক্রমণ করলাম। যেমন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, বড় জানোয়ার, বড় কাতেল হচ্ছে কারা? সবাই বুঝতেছে। ওরা ওখান থেকে এসেই নিরীহ মুসলমানদের উপর অস্ত্র চালাচ্ছে। যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এই যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও গতকালের রিপোর্ট, গতকাল আমাদের এই বাংলাদেশের কিছু মানুষ যে এখানে গিয়েছিল, বিশেষ করে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এর ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিন সাহেব, এই যে গোলাম আলী নাজির বাড়ির, ওনার সাথে আমরা রাত্রে কালকে 10টা থেকে 11টা পর্যন্ত কথা বলেছি। সেখানে দৃশ্য, মুসলমানদের কি অবস্থা বর্তমানে এই করুণ সময়ে। বলে যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও ওরা এখনো মারতেছে। এবং এই মসজিদ থেকেও, এই মসজিদের মুসল্লিরা সহযোগিতা করে কয়েকজন, আমরা ওই যে মুসলমানদের জন্য বিরাট একটা অনুদান আমরা প্রেরণ করেছিলাম। উনি ওখানে গিয়ে যাদের মাধ্যমে দিয়েছিলেন, 3 জন স্বেচ্ছাসেবক ছিল ওনার, অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে। গত পরশুদিন এই 3 জনকে তারা মেরে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার সাথে আমার গতকাল কথা হয়েছে। উনি এ মাসে নভেম্বরের 16 তারিখ আবার যাবে। উনি যেভাবে হোক, ওদের কোনো খাবার নাই, পানি নাই, তাদের সহযোগিতা করার জন্য আমি আবারও যাব। আমার লোকগুলোকে মেরে ফেলেছে, আবার নতুন লোক তৈরি করে আবারও যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। তাহলে পৃথিবী, এইটা হচ্ছে সন্ত্রাস। এক দেশ থেকে ওরা এসে আরেক দেশের নিরীহ মুসলমানদের উপর এরকম কতল করা, জুলুম করা, এটা হচ্ছে সন্ত্রাস, এটা হচ্ছে আক্রমণাত্মক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নির্যাতন সহ্য করতে না পেরে মদিনায় চলে গেলেন। মক্কার মানুষরা এখান থেকে গিয়ে মদিনায় আক্রমণ করা, রসুলকে বাঁচার জন্য, দেশকে বাঁচার জন্য, ইসলামকে বাঁচার জন্য আল্লাহ রসুল যেটা করেছেন সেটা হলো আত্মরক্ষামূলক। তাহলে যেটা আক্রমণাত্মক হয় সেটার নাম হলো সন্ত্রাস, যেটা আত্মরক্ষামূলক হয় সেটার নাম হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ বলেন। আমি কি বুঝাতে পেরেছি? আত্মরক্ষামূলক এটার নাম কি? জিহাদ। আর আক্রমণাত্মক এটার নাম সন্ত্রাস। সেজন্য ইসলামে সন্ত্রাস নাই, ইসলামে আছে জিহাদ। সন্ত্রাস হারাম আর জিহাদ ফরজ। জিহাদ করা কি ফরজ। আপনি আপনার ঘরে বসে আছেন, আমি সেখান থেকে গিয়ে আপনাকে মার দিতেছি, আপনাকে বাঁচতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম। যাদেরকে মক্কার কাফেররা সীমাহীন নির্যাতন করে এই জমিন থেকে, মক্কা শরীফ থেকে বিদায় করে দিয়েছে, বিদায় করে দেওয়ার পরে তারা মদিনা শরীফে আশ্রয় নিল। ওই মদিনা শরীফে আশ্রয় নেওয়ার পরে মক্কার কাফেররা সেখানে গিয়ে আক্রমণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, 13 বছর কষ্ট সহ্য করেছেন, এখন তাদের প্রতিরোধ করুন। এই প্রতিরোধ করার অনুমতি দিলেন কে? এটার নাম হচ্ছে জিহাদ। জিহাদ মানে আপনাকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। সেজন্য মান জাহাদা বিলিসানি ফাহুয়া মুজাহিদুন, যে বক্তব্যের মাধ্যমে ইসলামকে রক্ষা করার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য কাজ করবে, সে বক্তব্য দিয়ে জিহাদ করতেছে। যে অস্ত্র দিয়ে করতেছে, হাত দিয়ে করতেছে, সে হাতের জিহাদ করতেছে। আর যে যুদ্ধের ময়দানে গিয়ে সরাসরি ইসলামকে রক্ষা করার জন্য রক্ত দিচ্ছে, তারা চূড়ান্ত জিহাদ করতেছে। আল্লাহ রাসূল বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই জিহাদ জারি থাকবে, জিহাদ কখনো বন্ধ হবে না। যারা বলে জিহাদ সন্ত্রাস, তারাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন। কারণ তাদের উচিত, তারা বলতে চায় মাছ যদি ডাকা না থাকে বিড়ালের লাভ, ঠিক কিনা? কারণ বিড়ালে এসে মাছ খাইতে পারবে। ঘর যদি বন্ধ না থাকে চোরের লাভ, চোরে এসে চুরি করতে পারবে। ইসলাম যদি জিহাদ না থাকে সন্ত্রাসের লাভ, ইচ্ছে মতো তারা সন্ত্রাসী করবে, মুসলমানরা আর প্রতিবাদ করতে পারবে না।
সেজন্য যারা জিহাদের বিরুদ্ধে বলে তারাই হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী। তারা সন্ত্রাস করবে আর মুসলমানরা কোনো আওয়াজ করতে পারবে না। আওয়াজ করাই মানে মুসলমানরা জঙ্গি, মুসলমানরা অপরাধী, মুসলমানরা সন্ত্রাসী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাকে ধ্বংস করার জন্য কাফেররা হাজারো ষড়যন্ত্র করলেন। 18 মাস যেতে না যেতে ইতিহাসের প্রথম যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কি যুদ্ধ? নামটা মনে রাখবেন, বদরের যুদ্ধ। বদর কাকে বলা হয়? ঐতিহাসিকগণ বলেন বদর হলো মক্কা এবং মদিনার মাঝখানের একটা গুরুত্বপূর্ণ স্থানের নাম। কেউ বলেছেন একটা কূপের নাম, আর কেউ বলেছেন একটা পাহাড়ি অঞ্চলের নাম। বদর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, যে বদরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম যুদ্ধ করেছিলেন। ঐতিহাসিক বদরে বদরের যুদ্ধ হওয়ার একটা প্রেক্ষাপট হলো, ঘটনা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 8 জন সাহাবাকে মক্কা শরীফের কাছাকাছি পাঠালেন। মক্কার 14 মাইল কাছাকাছি। ওই আব্দুল্লাহ বিন জাহাশের নেতৃত্বে যে 8 জন ছিল, একজন নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস, দ্বিতীয় হলো ওয়াকাশা বিন মুহসিন, 3 হচ্ছে উতবা বিন গজওয়ান, 4 হচ্ছে উতবা বিন রবিয়া, 5 হচ্ছে সুহাইল বিন বাইদা, 6 হচ্ছে ওমর বিন রবিয়া, আকিব, খালিদ। এই 8 জন সহ আব্দুল্লাহ বিন জাহাশের নেতৃত্বে 9 জনকে পাঠালেন। মক্কার কাছাকাছি গিয়ে দেখো মক্কার মানুষরা মদিনা আক্রমণ করার জন্য কোনো প্রস্তুতি নিতেছে কিনা। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বুদ্ধির কাজ। গিয়ে দেখো মক্কা শরীফের লোকেরা কোনো পরিকল্পনা করতেছে কিনা মদিনা আক্রমণ করার জন্য। একজন রাষ্ট্রনায়ককে তার দেশ নিরাপত্তা করার জন্য এটা গোপনে খবর নেওয়া, এটা রাসূলুল্লাহর বিচক্ষণতার বড় বিশাল বিচক্ষণতার পরিচয়। সুবহানাল্লাহ। ওই 9 জন যখন গেল, তখন কিছু মানুষ তায়েফ থেকে ব্যবসা করতে গিয়েছিল। মক্কা শরীফের 4 জন লোক, আমর বিন হাদরামির নেতৃত্বে 7 জন মক্কা শরীফ থেকে তায়েফে গিয়েছিল। তায়েফ থেকে আসার পথে এই রাসূলুল্লাহর 9 জন গোয়েন্দারা বুঝতে পারলেন ওনারা মনে হয় আক্রমণ করার জন্য আসতেছে। এরকম মনে করে রাসূলের সাহাবারা, তখন ছিল জামাদুল উখরা, বর্তমানে আমাদের জামাদুল উলা চলতেছে, জামাদুল উখরা মাসে শেষের দিকে সাহাবারা মনে করতেছেন ওরা মদিনা শরীফ আক্রমণ করার জন্য আসতেছে, তাদের একজনকে মেরে ফেললেন সাহাবারা। আলা বিন যাকে মেরে ফেললেন তার নাম ছিল আমর বিন হাদরামি, আর 2 জনকে বন্দী করলেন, আরেকজন চলে গেল। এবার মক্কা শরীফে খবর প্রসারিত হয়ে গেল রাসূলুল্লাহর গোয়েন্দারা আমাদের লোককে মেরে ফেলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর নেওয়া হলো, নিশ্চয় আমরা তোমাদের মদিনা আক্রমণ করে শেষ করে দিব, তছনছ করে দেব। তারা যখন মদিনা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিল, মক্কা শরীফের বড় বড় লোকেরা কার কাছে কি আছে সব সম্পদ বের করো। তৎকালীন যুগের 50,000 স্বর্ণ মুদ্রা নিয়ে তারা একটা কাফেলা সিরিয়ার দিকে পাঠানোর সিদ্ধান্ত নিল। তার মানে তাদের সিদ্ধান্ত তো দেখেন, 50,000 স্বর্ণ মুদ্রার মাল সিরিয়া থেকে এখানে এনে ব্যবসা করে যা লাভ হবে সমস্ত লাভের টাকা দিয়ে অস্ত্র কিনে মদিনা শরীফ ধ্বংস করা হবে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ মদিনাকে ধ্বংস করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ টাকার অস্ত্র কিনবে আর মদিনা শরীফ ধ্বংস করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, এটা আল্লাহ তো রাসূলকে জানাই দিলেন। আল্লাহ রাসূল সাহাবা ইকরাম 313 জন সাহাবা নিয়ে যেতে যেতে জোহবা নামক জায়গার মধ্যে গেলেন। ওদিকে মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে ওরা কিন্তু গিয়েছিল ব্যবসা করার জন্য। ওদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করে যা লাভ হবে বা ব্যবসা ক্ষেত্রে অস্ত্র কিনে মদিনা আক্রমণ করবে। এই খবরটা রাসূল পেয়ে সাহাবা ইকরাম
সাহাবাদেরকে বললেন যে মদিনা আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জানাইয়া দিল জোহপা নামক জায়গায় যাওয়ার পরে রাসূল দেশ ধ্বংস করার জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তারা গিয়েছিল ব্যবসা করার জন্য, ব্যবসার অস্ত্র কিনে পরে আবার আরেক কাফেলা পাঠিয়ে ধ্বংস করে। খবরটা আবু সুফিয়ানও পেলেন যে রাসূলও প্রস্তুতি নিচ্ছে, তাদের মক্কা শরীফ থেকে আক্রমণ করলে সেটা প্রতিহত করার জন্য। আবু সুফিয়ান একটা চিঠি পাঠিয়ে দিল আবু জেহেলের কাছে, আবু জেহেল আমাদের কাফেলাকে মাঝখানে আটকাই ফেলে কিনা জানি না, কারণ মক্কা শরীফ থেকে যেতে হয় সুদা মদিনা শরীফে, যেই পথ দিয়ে সেই পথের মাঝখানে হচ্ছে বদর নামক জায়গা। ঐতিহাসিকগণ লিখেছেন মদিনা শরীফ থেকে 155 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হচ্ছে বদর, মাইলের দিকে হলে 80 মাইল। যারা মদিনা শরীফে গেছেন তারা অনেকে বদরে গিয়েছেন, আমরাও গিয়েছি দেখার জন্য আলহামদুলিল্লাহ। এবং এটা একটা মাঠের মতো ছিল, 3টা পথ ছিল, একটা পথ দিয়ে সিরিয়া যাওয়া যায়, আরেকটা পথ দিয়ে মদিনা যাওয়া যায়, আরেকটা পথ দিয়ে মক্কা যাওয়া যায়। তো মক্কার লোকেরা মনে করতো ব্যবসা করতে গেলে এখানে একটু বিশ্রাম নিত, সুন্দর একটা ব্যবস্থা ছিল, পানি ছিল, কূপ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করবে, তারা চিঠি লিখে দিল আবু জেহেলের কাছে। আবু জেহেল বলতেছে মদিনা মক্কা শরীফে তোমাদের যা কিছু আছে সব নিয়ে আসো মদিনা আক্রমণ করার জন্য। 1000 সৈন্য নিয়ে, প্রথমে 1300 ছিল, পরে 300 তারা চলে গেল। ওরা আস্তে আস্তে আবু সুফিয়ানের কাফেলা সিরিয়া থেকে ব্যবসার বহর নিয়ে মক্কায় পৌঁছে গেল। মক্কায় পৌঁছে যাওয়ার পরে আবু জেহেলের কাছে চিঠি লিখলো, আমরা তো পৌঁছে গেছি, তোমাদের কাজ যুদ্ধ করতে যেতে হবে না। আবু জেহেল বলতেছে না, আমরা আর পিছপা হব না, এখনই মদিনা শরীফ ধ্বংস করে ফেলব। আমার ভাইয়েরা, মদিনা ধ্বংস করার জন্য আবু জেহেল 1000 কাফের নিয়ে আসলেন এই বদর নামক জায়গা, যেই জায়গা সেই মাঠের পাশে যেই জায়গাটা খুব সুন্দর একেবারে উঁচু জায়গা, সেটা তারা দখল করে নিল। আমরা যেটা খুব শক্ত জায়গা, আর মুসলমানরা বালিকাময় জায়গা পেল। মুসলমানের সংখ্যা ছিল কত? 313 জন মাত্র। মুসলমানদের কাছে বেশি কিছু ছিল না, খুব অল্প সম্পদ ছিল। মুসলমানদের কাছে 313 জন ছিল, আর 2টা ছিল ঘোড়া, 70টা ছিল উট। তারা তো আসলে জিহাদ করতে যায় নাই, তারা গিয়েছে মক্কাকে মদিনাকে রক্ষা করার জন্য। শেষ পর্যন্ত ওই জায়গার মধ্যে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে যাবে। এখন কি করতে পারি? নবী সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ চাইলেন। শিরু আলাইয়া, সাহাবায়ে কেরামদেরকে বলেন তোমরা বলো আমি কি করতে পারি। এই মুহূর্তে আমাদের কাছে তলোয়ার নাই, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে সেনাবাহিনী নাই, আমাদের কাছে প্রশিক্ষিত কেউ নাই। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে আসছিলেন তাদেরকে কি বলা হতো? মুহাজির। মুহাজির সংখ্যা ছিল প্রায় 80 জনের মতো, কেউ বলে 77 জন। ওরা দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ আছে, জিহাদে ঝাঁপিয়ে পড়ুন, আমাদের জানমাল দেব। ওমর বললেন, হুজুর চিন্তা করবেন না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে লাগলেন আনসারবাসীরা কি বলে। কারণ এখন তো রাসূল মদিনা শরীফে যারা ছিল তাদের নাম কি বলা হয়? আনসার। মদিনা শরীফের আনসার বাহিনী থেকে এবার বলা শুরু করলেন, মিকদাদ, ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের চিন্তা করেন? লা নাকুলু কামা ক্বালা, আমরা বলবো না যেভাবে বানি ইসরাইল, কামা ক্বালা বানু ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা হাইদু। ইযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি এবং তোমার রব গিয়ে ফাকাতিলা, যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো এ কথা বলবো না, বরং আমরা বলবো হে রাসূল আপনার ডানে থাকবো, বামে থাকবো, পিছনে থাকবো, সামনে থাকবো, যেদিক থেকে রক্ত দিতে হয় সেদিকে আমরা আনসাররা থাকবো, এরপরও পিছপা হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস বেড়ে গেল, যেহেতু মুহাজিররা তো রেডি। আনসাররা যখন এই কথা বলল রাসূলের সাহস বেড়ে গেল। আল্লাহ রাসূল চলো তাদেরকে নিয়ে গেলেন।
যাওয়ার পরে পরামর্শ করতে করতে একটু দেরি হয়ে গেল। বালু জায়গাটা কাফেররা পেল, আর বালুকাময় জায়গাটা মুসলমানরা পেল। বালির মধ্যে তো পা দিলে নিচে চলে যায় পাটা। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুকাময় জায়গার মধ্যে যখন নাকি সাহাবারা তাবু গাড়লো, নবীজি চোখ দিয়ে পানি পড়ে গেল। হাইরে, কূপের পাশে ভালো জায়গাটা কাফেররা পেয়ে গেল, দুর্বলটা আমরা পেলাম। কাফেরদের কাছে অস্ত্র আছে, তলোয়ার আছে, তীর আছে, বল্লম আছে, উট আছে, ঘোড়া আছে, সরঞ্জাম আছে, প্রশিক্ষিত মানুষ আছে। আমি নতুন রাষ্ট্র গঠন করেছি, সেনাবাহিনী নাই, র্যাব নাই, পুলিশ নাই, কোনো প্রশিক্ষিত কেউ নাই, মাত্র 313 জন সাহাবা আল্লাহওয়ালা যারা বেশি বেশি ইবাদত করে। আমি কি করব? নবীজি চোখের পানি ফেলে দিলেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করতে শুরু করলেন। হাদিস সাক্ষী, নবী যখন হাত তুলে দোয়া করলেন, হাত তুলতে তুলতে রাসূলের বগল দেখা যায়, চাদর পড়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চোখের পানি থামাতে পারে না। আবু বকর রাসূলের হাত ধরবেন, হুজুর আর দোয়া করতে হবে না, আপনি তো বিনা দোয়ায় সমস্ত আশা আল্লাহ পূরণ করে দিয়েছেন, এখনো আল্লাহ আপনার আশা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ, তুমি যদি আমার এই দুর্বল সাহাবাদেরকে নিয়ে তুমি যদি আল্লাহ সাহায্য না করো, তোমাকে ডাকনোওয়ালা লোক থাকবে না, মদিনা ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে, আমাদের কাছে কিচ্ছু নাই, একমাত্র তুমি আল্লাহ আছো। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না। রাসূল যে বলেছিলেন গারে হেরার মধ্যে, ভয় পেও না, কে আছে আমাদের সাথে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড বৃষ্টি নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে সুবহানাল্লাহ বলতেছেন না, কারণ বৃষ্টি আমরা খুব ভয় করি। সেদিনের বৃষ্টিটা রহমতের বৃষ্টি ছিল। বৃষ্টি আসার পরে কাফেররা যে শক্ত ভূমিতে দাঁড়িয়েছিল, এটা পিচ্ছিল হয়ে গেল, আর দাঁড়াতে পারে না। মুসলমানরা যে বালিকাময় জায়গায় ছিল, বৃষ্টি পড়ার পরে বালি শক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের বিজয় শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের চোখে ঘুম আসলো, আল্লাহ রহমতের ঘুম দিলেন। আল্লাহ বলেন, ইযি ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিন ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআ ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মা, আকাশ থেকে আল্লাহ পানি বর্ষণ করলেন, তাদের চোখে ঘুম দিলেন। এটা হচ্ছে রহমতের ঘুম। সুবহানাল্লাহ। নবীজির ঘুম আসে না। নবীজির তারপরও টেনশন কি হবে, সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। এমন সময় কাফেররা ডাক দিতে লাগলো, ও মুহাম্মদ, তোমার লোকদেরকে পাঠাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আনসারদেরকে পাঠালেন, মদিনার মানুষদেরকে। আর কাফেরদের মধ্যে আমার বন্ধুগণ উতবা, শাইবা, ওয়ালিদ 3 জন মাঠের মধ্যে নামলেন। উতবা ডাক দিয়ে বলেন, তোমরা চলে যাও, তোমাদেরকে আমরা মানুষে মনে করি না, মদিনার মানুষ। তোমরা কালকে মুসলমান হয়েছো, তোমাদেরকে আমরা আক্রমণ করতে চাই না। মক্কার লোকদেরকে পাঠাও, আলীকে পাঠাও, হামজাকে পাঠাও, তাদেরকে শেষ করে দেব। আল্লাহ রাসূলের 3 জন সাহাবা গেলেন। 1 নম্বর গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর গেলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর গেলেন হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জন গিয়ে আল্লাহু আকবার বলে জিহাদ শুরু করলেন। জিহাদ শুরু করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দরাশয়ী হয়ে গেল ওয়ালিদ ইবনে মুগীরা, যার সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করলেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। বলুন কিসের আয়াত? কেন কোরআন আয়াত বলতেছি? আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ আরশ আজিম থেকে সরাসরি গালি দিচ্ছেন। আল্লাহ কি বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করতেছে, যারা এবার এক মারাত্মক কথা বলতেছে, তাদের জন্ম ঠিক নাই, তাদের বাবা ঠিক নাই, তারা যার সন্তান। কে বলতেছে? আল্লাহ বলতেছে। একজন বড় আলেম বলতেছেন,
এটা যে ডাইরেক্ট আল্লাহর কোরআন, তার অনেক প্রমাণের মধ্যে এটাও একটা প্রমাণ। আল্লাহ কেমনে জানাই দিল তার যে বাপ ঠিক নেই? সে মায়ের কাছে জিজ্ঞাসা করলো, মা রসুল তো আমাকে অনেক গালি দিয়েছে, একটা বললো হ্যাঁ আমার নাকি বাপ ঠিক নাই, তুমি বলো সত্য কথা। মা বলে সত্য কথা, আসলে তোর বাপ ঠিক নাই। যাদের বাপ ঠিক আছে তারা কোনোদিন সহজে ইসলামের বিরুদ্ধে বলতে পারে না, ঠিক কিনা? যাদের বাপ ঠিক নাই, জন্ম ঠিক নাই, তারাই এই কথা বলতে পারে। ওই হক্কানে আলেম একদিন ওয়াজে বলতেছে, আমার তার কথা খুব ভালো লাগলো, যে কার বাপ ঠিক কার বাপ ঠিক নাই এটা তো মায়ে জানে, আর কে জানে? আল্লাহ জানে, রসুল কিন্তু জানে না। রসুল তো সেদিন ছিল বাপ ঠিক আছে কিনা রসুল জানে? নিশ্চয় আল্লাহর কোরআন, এটা ডাইরেক্ট আল্লাহর কোরআন, তার একটা প্রমাণ হলো কার বাপ ঠিক কার বাপ ঠিক নাই এটা আল্লাহ বলে দিয়েছেন। যেহেতু আল্লাহই দেখেছেন কার বৈধ বাপ আছে কার বৈধ বাপ নাই, এটা কে জানে? আল্লাহ খতিয়ান খুলে দিয়েছেন। তোমরা যারা কোরআনের বিরুদ্ধে বলো, ইসলামের বিরুদ্ধে বলো, মনে রাখতে হবে তোমাদের বাপ ঠিক নাই। নিশ্চয় জন্মগত কোনো গোলমাল থাকলে ইসলামের বিরুদ্ধে বলে। ওলীদ, তার নাম কি ছিল? ওলীদ। তিনি যুদ্ধ করতে আসলেন, তার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সাইবা আরেক বেয়াদব, তার সাথে যুদ্ধ নামলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। তখন তো তীর ছিল, তখন তো অস্ত্র না, কি উনি তলোয়ার দিয়ে আঘাত করবে, উনি তলোয়ার দিয়ে দূর করবে, এইভাবে তলোয়ার দিয়ে তীর, তলোয়ার দিয়ে, ছুরি দিয়ে, কিরিচ দিয়ে, যা ছিল। শেষ পর্যন্ত তিনজন কাফের, প্রথম যারা আসতেন তাদের শ্রেষ্ঠ বীর তিনজনেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহু আকবার। তিনজন বিদায় হয়ে গেল। হাদিস সাক্ষী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলতেছেন, যুদ্ধ যখন তুমুল ভাবে শুরু হয়ে গেল, এক পর্যায়ে দেখতেছি পিছন থেকে একজন লোক বলতেছে, হাইজুম, আক্রমণ করো। একথা বলার সাথে সাথে মুসলমান কাফেরের উপর আক্রমণ করতেছে, কান কেটে ফেলতেছে, চোখ তুলে ফেলতেছে, হাত তুলে ফেলতেছে। মুসলমানরা দেখতেছে কোনো মানুষ নাই, কিন্তু ওনার জীবন শেষ হয়ে যাচ্ছে। এবার রাসূলকে গিয়ে বলতেছেন, হুজুর আমরা দেখতেছি কাফেরের উপর চতুর্দিক থেকে আক্রমণ হচ্ছে, কোনো মানুষ তো নাই, কারা এগুলো করতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন এই যুদ্ধের জন্য আল্লাহ ডাইরেক্ট ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। সাহাবারা দেখে নাই কে আক্রমণ করতেছে, কিন্তু দেখতেছে কাফের মরে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বদরের ময়দানে। তোমরা দুর্বল ছিলা, অস্ত্র ছিল না, প্রশিক্ষণ ছিল না, তলোয়ার ছিল না, কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ তোমাদের সাথে ছিল বলে কাফেররা কচু কাটার মতো চলে গেল। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি যুদ্ধের কথা বললেন, যুদ্ধ চলতেছে, এক পর্যায়ে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধ করতেছি, আমার ডানে বামে কোনো সেনাপতি দেখতেছি না। দুইজন ছেলে এসে বলতেছে, চাচা রে, আমাদেরকে দেখাইয়ে দেন আবু জেহেল কোনটা। আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমার মাজাজ গরম হয়ে গেল, এই যুদ্ধের ময়দানে পিচ্চিরা কেন আসতেছে? তারা তো এখন শেষ হয়ে যাবে। মশা মারতে যেমন হাত লাড়া দিলে মশা মেরে যায়, এই পিচ্চিগুলো এখন মারা যাবে। তিনি আরা বলতেছেন আবু জেহেল কোনটা, কারণ আবু জেহেল ছিল সবচেয়ে বড় সর্দার। সাহাবারা আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তুমি আবু জেহেল কি করবা? বলে, শুনেছি আবু জেহেল আমার রাসূলকে গালি দে, আমার মা ওয়াদা করেছে, আমার কলিজার টুকরা সন্তান, তোমাদের আজ যুদ্ধ করতে হবে না, একটা কাজ করবা, রাসূলের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সুবহানাল্লাহ। মুআজ আর মুআওয়াজ, হাদিসের মধ্যে বিভিন্ন ভাষা আসছে। কেউ বলেছেন ইবনা আফরা, রাসূলের হাদিসের মধ্যে দুইজন আফরা ছেলে যুদ্ধ যাওয়ার আগে রাসূলের কাছে এসে চোখের পানি ফেলে বলে, একজনের বয়স 11 বছর আর একজন 13 বছর, হুজুর শুনেছি আবু জেহেল আপনাকে আক্রমণ করার জন্য আসতেছে, আমরা আবু জেহেলকে হত্যা করার জন্য একটু যুদ্ধের অনুমতি দেন। রাসূল বলেন, ছোট ছোট বাচ্চাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া যাবে না। হুজুর দুজনকে না হলে একজনকে দেন। ছোট বলে আমার শক্তি বেশি, বড় বলে আমার বয়স বেশি। দুইজনে কুস্তি খেললো। কুস্তির মধ্যে প্রথমে বড় ভাই ছোট ভাইকে ফেলে দিল।
ছোট ভাই কানে কানে বলতেছে, ভাইয়া একবার তো আমাকে ফেলে দিয়েছো, বয়স কম, একটিবার আমাকে সাজ দাও, যেহেতু রসুল আমার নামও যাতে যুদ্ধের মধ্যে লিখাইয়া দে। দুইজনে কুস্তি খেলে দ্বিতীয়বার বড় ভাইকে ফেলে দিলেন। দুইজনের নাম রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লিখলেন। এবার দুইজনের টার্গেট ছিল আবু জেহেলকে ধ্বংস করা। ওরা বলে আমরা আর কোনো যুদ্ধ করব না, একমাত্র টার্গেট আবু জেহেল থেকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি দেখাইয়ে দিলাম ওইটা আবু জেহেল। উনি হচ্ছে মক্কার সবচেয়ে বড় সর্দার, রাসূলের বড় দুশমন। সুজা ছোট বাচ্চারা দ্রুত গিয়ে আবু জেহেলের গোড়ার পায়ের নিচে দিল ছুরি। গোড়া টপ করে বসে গেলেন। টপ করে বসে যাওয়ার পরে আবু জেহেলকে মারা শুরু করলো। দুইজন বাচ্চা পারতেছে না, আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করতে পারছে না। আব্দুল্লাহ বিন মাসউদকে বলে, সাসারে একটু সাহায্য করেন না, এটাকে একটু জব্দ করে দেন। আবু জেহেল বলতেছে, এই দুইজনের হাতে আমরা ধরা খাই যাচ্ছি, আমার তো খুব লজ্জা লাগে। ও আব্দুল্লাহ বিন মাসউদ, আমাকে হত্যা করার সময় গলাটা একটু লম্বা করো, যাতে মক্কার কাফেরা মনে করে মরে যাওয়ার সময় ওনার গলা লম্বা ছিল। নাউজুবিল্লাহ বলে। কি বেয়াদব দেখতেছেন, মারা যাচ্ছে কয়জন, কার হাতে? ছোট ছোট মাসুম বাচ্চার হাতে। ইতিহাস দেখছেন, পৃথিবীর ইতিহাস হলো জঘন্যতম। পৃথিবীতে যত বড় জালেম, তাদেরকে শেষ করার জন্য আল্লাহ ছোট ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। নমরুদের মতো বড় জালেমকে ধ্বংস করার জন্য আল্লাহ হাতি ব্যবহার করে নাই, কি ব্যবহার করেছে? মশা, ল্যাংড়া আরো। আর ফেরাউনের মতো বড় জালেমকে ধ্বংস করার জন্য আল্লাহ পানি দিয়েছেন, ঠিক কিনা? ছোটদের হাতে আল্লাহ বলতেছেন, জালেম যত বড় হবি, পরাজয় তত ছোটর হাতে হতে হবে। জালেম যখন বেশি হয়ে যায়, জুলুম করতে করতে আইনা ঘর থেকে শুরু করে বিভিন্ন যখন অত্যাচারে মানুষের চোখের পানি ঝরে, তখন তাদেরকে ধ্বংস করার জন্য বড় রাজনীতিবিদ লাগে না, ছোট ছোট স্কুল কলেজের বাচ্চারা যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর বিধান। এটা কার বিধান? জালেম বড় হলে শেষ করার জন্য আল্লাহ ছোট জিনিস ব্যবহার করে। কোথায় স্কুল কলেজে তারা লেখাপড়া করবে? তারা যে সবচেয়ে জঘন্যতম জালেমকে ধ্বংস করবে, কে কল্পনা করেছে? আল্লাহ বলেছেন, নমরুদের জন্য মশা, ফেরাউনের জন্য পানি, এর চাইতে বড় জালেম হলে স্কুল কলেজের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমাদের বুঝতে কষ্ট হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আছে কি নাই? মানে এখনো আছে কি নাই? আল্লাহ ঘুমাচ্ছে? আল্লাহ অবশ্যই মুসলমানদের ইসলামের সাথে আছে, কোরআনের সাথে, দ্বীনের সাথে, আমাদের সাথে অবশ্যই আল্লাহ আছে। না হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিতেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো কথায় কথায় মনে করে রাজনীতি, ভাই কথায় কথায় রাজনীতি মনে করবেন না, মনে করতে হবে সত্যের বিজয় অবশ্যই হবে। যে ওলামায়ে কেরামরা সত্য কথা বলে না, তাদের জিহ্বা আল্লাহ কেটে ফেলবেন। আল্লাহর কসম, শুধু আল্লাহকে খুশি করার জন্য আমরা প্রত্যেক জুমায় হক কথাগুলো বলি। আলহামদুলিল্লাহ, আপনারা হক কথা শুনেন। আমাদের মসজিদ কমিটির জন্য প্রাণ করে দোয়া করি, ওরা হক কথা বলার সুযোগ করে দেয়। যেদিন হক কথা বলা মিম্বার থেকে বন্ধ করে দিবে, সেদিন থেকে আর আমরা কথা বলবো না। কারণ হক কথা যেখানে বলা যায় সেখানে আলোচনা হবে। মুনাফিকি আর বাটপারি যারা করে, তারা আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি প্রত্যেক জুমায় আপনাদেরকে এক একটা মেসেজ দিচ্ছি হক ভাবে। হয়তো আমাদের কথাগুলো আপনারা ভিন্নভাবে নিতে পারেন। সত্যের বিজয় কিভাবে হচ্ছে? রাজনীতি রাখেন, একটু ব্রেনের মধ্যে নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এই যে বিশ্ববিদ্যালয়, যেটা মদের আড্ডাখানা, যেটা জোর আড্ডাখানা, সেখান থেকে ছোট ছোট বাচ্চারা যে মদ নিষিদ্ধ করে দিচ্ছে, এটা কি বিশাল বিজয় নয়? বলেন কিনা? অবশ্যই বিশাল বিজয়। আপনি দলীয়ভাবে চিন্তা করবেন না, নিরপেক্ষভাবে চিন্তা করুন। আপনার পরিবার ধ্বংস, আপনার ছেলে ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে, মদ সন্তান বাবার গায়ে হাঁটতেছে, ঐশী নামক এক জানোয়ার বাবাকে হচ্ছে শুধু টাকা না দেওয়ার কারণে। আজকে মদ পুরা পৃথিবী অশান্তি। মদ খাওয়ার পরে ঘরে ঢুকে বউকে বলতেছে মা বাদ দাও, মাকে বলতেছে তাল তো বোন তুমি কেমন আছো, কারণ ব্রেনটা নষ্ট হয়ে গেছে। সেই মদ নিষিদ্ধ করার জন্য 54 বছরে যারা ক্ষমতায় ছিল তারা চেষ্টা করে নাই। তারা বলে যে বাচ্চাদেরকে যে মদ না দিই, কিভাবে ওদেরকে আমরা ধরে রাখবো। আজকে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন ঢাকার বিপি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় জিএস হলো, এবং সব পরিবেশটা ভিন্ন হয়ে গেল, নিরাপদ হয়ে গেল।
আজকে সেখানে সন্ত্রাসী নাই। আজকে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ দেখেন, সেখান থেকে কোরআন আওয়াজ বের হচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। পুরো বাংলাদেশের আওয়াজ, পুরো বাংলাদেশকে যদি আমরা কোরআন দিয়ে সাজাতে চাই, তাহলে যাদের হাতে কোরআন, যারা কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, আমাদেরকে তাদের পক্ষেই থাকতে হবে, ঠিক কিনা? আমরা চাই যে দল করি না কেন, আমরা মদ মুক্ত সমাজ চাই কি চাই না? আমাদের ছেলে মেয়েরা মদ খাক আমরা কি চাই? আমাদের মেয়েরা দর্শিত হোক আমরা কি চাই? আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন, সবাইকে নিরাপত্তা রাখতে হলে প্রথম আমাদেরকে দায়িত্বশীলকে নিরাপত্তা বানাতে হবে। ওরা যদি নিরাপদ হয়, ওরা যদি দায়িত্ব বুঝে, কোরআন হাদিস বুঝে, তাহলে তাদের হাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিরাপদ, সব ক্যাম্পাস নিরাপদ। যদি কোরআনওয়ালা লোক, হাদিসওয়ালা লোক আমাদের কাছে, আমাদের উপর দায়িত্ব নেই। আমার ভাইরা, সেই জন্য আমাদের সবচাইতে বড় প্রয়োজন সেটা হলো ঐক্য। এটা কি? ঐক্য। প্রত্যেক জুমায় বলে যাচ্ছি, ঐক্য যদি না হয়, আল্লাহর কসম, এই বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ হবে যেটা আফগানিস্তানের চাইতে আরো বেশি মারাত্মক হবে। ঐক্য না হলে কে ওয়াহাবি কে সুন্নি দেখা হবে না। দিন দুপুরে আলেমদেরকে জবাই করা হবে, হক কথা বলা যাবে না, মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে আর কথা বলা যাবে না। সেজন্য আপনি যদি এক জায়গায় সাদার জন্য যান, একজন গেলে 500 টাকা দিবে, একসাথে যদি 10 জন যান তাহলে আপনাকে 5000 টাকা দিবে। ঐক্যের এত শক্তি। আপনি যদি একা নামাজ পড়েন ভুল হতে পারে, কিন্তু ঐক্যবদ্ধ হয়ে জামাতে নামাজ পড়লে আপনার কোনো ভুল নাই। ইমামের যদি ভুল হয়, সুজদা দিয়ে সবার একটু শুদ্ধ হয়ে যাচ্ছে। আপনি যদি একসাথে হাত তুলে, আল্লাহ অবশ্যই কবুল করে ফেলবেন। একতাবদ্ধ যদি জিকির করেন, মসজিদ প্রকম্পিত হয়ে যায়। কি একটা সুন্দর একতাবদ্ধ সভ্যতারে, একতাবদ্ধভাবে তাহাজ্জুদ গুজারা, একতাবদ্ধভাবে কিয়ামুল লাইল আমরা করতেছি, পরিবেশটা কত সুন্দর হয়ে যায়। প্রত্যেকটা জিনিস, চার ভাই যদি এক না থাকে, আপনার ঘর রক্ষা হয় না, জমিন রক্ষা হয় না। এক বাপে চার ভাই এক থাকলে যেমন নাকি ঘর, জায়গা, জমিন সব রক্ষা হয়, এক দেশের যত দল আছে, যত আলেম আছে, সবাই ঐক্য হতে পারলে পুরো দেশটাই রক্ষা হবে। আর যদি ঐক্য না হয়, আফগানিস্তানের চাইতে মারাত্মক, ফিলিস্তিনের চাইতে মারাত্মক এই দেশের অবস্থা হবে। এই দেশে আর নামাজ পড়ার পরিবেশ থাকবে না। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়ে প্রথম ঐক্য করলেন মদিনা সনদ দিয়ে। এই জন্য আমি বারবার বলি, ঐক্যের বিরুদ্ধে কথা বলা মানে আত্মঘাতীমূলক কাজ করা। ঐক্যের বিরুদ্ধে কথা বলা মানে দেশকে ধ্বংস করে দেওয়া। ঐক্যের বিরুদ্ধে কথা বলা মানে ঈমানকে ধ্বংস করে দেওয়া। ঐক্যের বিরুদ্ধে কথা বলা মানে এই দেশকে ফিলিস্তিন বানানো, এই দেশকে ধ্বংস করে দেওয়া, ইসরায়েল হাত দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতে করতে এক পর্যায়ে একজন সাহাবী খেজুর খাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আজকে জিহাদে শহীদ হলে জান্নাতে চলে যাবে, হাত থেকে খেজুর ফেলে দিয়ে বলেন, উমাইর, আল্লাহ রাসূলকে বলেন, হুজুর আমি জান্নাতে চলে যেতে চাই, আমি আর খেজুর খেতে চাই না। তিনি খেজুর খেতে খেতে দেরি হবে বলে জান্নাতে খেজুর খাওয়ার জন্য রাসূলের সাথে জিহাদে যোগ দিলেন। সুবহানাল্লাহ, শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমি দেখতে পাচ্ছি উনি সোজা জান্নাতি হয়ে গেছেন। পরিশেষে কি হলো? পরিশেষে মাত্র 14 জন সাহাবা শহীদ হলেন, আর 70 জন কাফের দুনিয়া থেকে জাহান্নামে চলে গেলেন। 70 জন বন্দী হলো, এবং বিশাল সম্পদ। মুসলমানদের কাছে অস্ত্র ছিল না, তলোয়ার ছিল না, কিছু ছিল না, সব আল্লাহ কাফেরদের অস্ত্রগুলো মুসলমানদের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলিয়েন না। দেখছেন, একটা বদর যুদ্ধ দিয়ে আল্লাহ সম্পূর্ণ বিপ্লব, সম্পূর্ণ পরিবর্তন করে দিলেন। সব শক্তি এখন কার হাতে? মুসলমানদের হাতে। আবু জেহেল শেষ, বড় বড় কাফেররা শেষ, উতবা শেষ, ওয়ালিদ শেষ, সব শেষ। আর অস্ত্র যা তাদের ছিল সবগুলো মুসলমানদের হাতে চলে আসলো। বদর হলো ইসলামের প্রথম বিজয়, বদর হলো ইসলামে আল্লাহর প্রথম রহমত। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিবিন। আল্লাহ রাব্বুল আলামিন 1000, 3000, 5000 ফেরেশতা নাজিল করলেন। প্রথমে 1000, তারপরে 3000, তারপরে 5000।
আমার আল্লাহ যেন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা যদি দিন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য ঘর থেকে বের হয়ে যাও, তোমার কাছে অস্ত্র নাই, তোমার কাছে জনবল নাই, তোমার কাছে র‍্যাব নাই, সেনাবাহিনী কিচ্ছু নাই, আল্লাহর উপরে ভরসা করে নারে তাকবীর দিয়ে আল্লাহর নাম দিয়ে বের হয়ে যাও, আমি রব্বুল আলামিন আরশ আজিম থেকে তোমাদেরকে কুদরতি সাহায্য করব। পৃথিবীর ইতিহাসে এটাই হয়েছে। সুতরাং আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে বদরের মতো আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যাওয়া, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহায্য করা মালিক কে? আল্লাহ আছে কি নাই? এখনো সাহায্য করতে পারে কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহর পথে, দ্বীনের পথে, কোরআনের পথে। আল্লাহ যেন আমাদের সবাইকে মুনাফিকি না করে, বাটপারি না করে, ঐক্যের বিরোধিতা না করে, ঐক্যবদ্ধ হয়ে দেশকে, ঈমানকে, আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আইইউবি মিডিয়া